কাছাইট দাখিল মাদ্রাসার জেলা পর্যায়ে প্রথম, দ্বিতীয় স্থান অর্জনকারীদের ২ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাছাইট ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ মাহফিল ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক আনন্দ ঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূঁইয়ার উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। তার পরিবর্তে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুসলিম উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জুলফিকার হোসেন, ভাদুঘর ডিএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আকরাম হোসেন, উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার পাপিয়া আক্তার, ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞান প্রযুক্তি কলেজের শিক্ষক তুফাইল আহমেদ, শিক্ষাবিদ আব্দুল কাহার মুন্সি এবং ঘাটিয়ারা আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মৌলানা আবুল কালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাছাইট ইসলামিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আমির হামজা ভূঁইয়া। অনুষ্ঠানের শুরুতে দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়, যেখানে শিক্ষার্থীরা দৌড়, লাফ সহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুসলিম উদ্দিন আহমেদ বলেন, সুশিক্ষাই মানুষের জীবনের মূল ভিত্তি। শিক্ষার্থীদের শুধু পাঠ্য বইয়ের জ্ঞান অর্জন করলেই চলবে না, তাদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জুলফিকার হোসেন তার বক্তব্যে শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেন। উক্ত অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে মোহাম্মদ আমির হামজা ভূঁইয়া বলেন, কাছাইট ইসলামিয়া দাখিল মাদ্রাসাকে ভবিষ্যতে আলিম মাদ্রাসা উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এই জন্য স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন। তিনি আরও জানান, নতুন ভবন নির্মাণ সহ এলাকাবাসীর সহযোগিতা পেলে শিক্ষার মান উন্নয়ন সহ দাখিল থেকে আলিম ফাজিল পর্যন্ত করা হবে। এছাড়া ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের জেলা পর্যায়ে প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকারীদের ২ লক্ষ টাকার পুরস্কারের ঘোষণা করেন মাদ্রাসার সভাপতি মাওলানা আমির হামজা। তানভীর হাসান, সারাবেলা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।